আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও হলো আমরা একটা মোবাইলে যা যা করব, যা যা দেখব সব আমরা ল্যাপটপে দেখতে পারবো। সেটা কিভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা স্টার্ট বাটনে গেলাম, স্টার্ট বাটনে গিয়ে সেটিংস চলে গেলাম। সেটিংসে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা সেটিং করতে হবে। তার জন্য আমরা সিস্টেমে চলে যাব। সিস্টেমে যাওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে প্রজেক্টিং টু দিস পিসি আছে, সেখানে ক্লিক করার পরে আমরা এখানে 3টা সেটিং করব। কিন্তু এই 3টা সেটিং এখন করতে পারতেছি না, কারণ এগুলা হাইড হয়ে আছে, এখানে সেটিং করার কোনো সুযোগ নেই। কিছু পিসিতে এমন থাকতে পারে আর কিছুতে এমন নাও থাকতে পারে। সেজন্য আমরা কি করব, তাহলে আমাদেরকে আবার ব্যাকে চলে যেতে হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি মেনু স্টার্ট বাটনে গিয়ে সেখানে আবার সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আমরা সিস্টেমের নিচে আমাদের অ্যাপস আছে, এই অ্যাপসে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আছে অ্যাপস অ্যান্ড ফিউচার, অ্যাপস অ্যান্ড ফিউচারে ক্লিক করার পরে এখানে তার নিচে একটা অপশন আছে, এই যে এই অপশনে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের মূল কাজটা হলো কি, এখানে অনেকগুলা অ্যাপস ইনস্টল করা আছে ফিউচার। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন অ্যাড এ ফিউচারে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসলে এখানে আমরা একটা সার্চ দেব। তার আগে আমাদের ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা দেখে নিতে হবে। কানেক্ট করার পরে দেন আমরা এখানে লিখে দিব ওয়্যারলেস ডিসপ্লে। তাহলে এখানে আমরা ওয়্যারলেস লেখার আগে আমাদের ওয়্যারলেস ডিসপ্লেটা আসলো, আমরা এখানে টিক্স বক্স একটা আছে, এখানে আমরা টিকটা দিয়ে দেব। দিয়ে নিচে দেখুন ইনস্টলের জন্য আমাদের মেসেজ আসছে, আমরা এটাকে ইনস্টল করে দেব। তো বন্ধুরা, আমার ইনস্টল করা শেষ। তো আমরা এখন আবার এখান থেকে ফিরে চলে যাব, আমাদের প্রথম সেটিংস করতে হবে। তো আমরা বেরিয়ে গিয়ে আবার আমরা স্টার্ট বাটনে চলে যাব। এখানে গিয়ে আমরা আবার সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পর আমরা সিস্টেমে আবার চলে যাচ্ছি। সিস্টেমে ক্লিক করার পরে ঠিক আমাদের প্রজেক্টিং টু দিস পিসিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আসছে। এখন দেখুন আমাদের এখানে কোনো হাইড করা নেই, এটা আর কোনো আপসা দেখাচ্ছে না, ঠিকই আমাদের সামনে দেখাচ্ছে। তো আমরা এখানে প্রথম সেটিংটা করব। এখানে যে অ্যালাউ অফ রিকমেন্ড আছে আমরা এটা না দিয়ে আমরা দিয়ে দেবো অ্যাভেলেবেল এভরিওয়্যার, এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে দ্বিতীয় সেটিংসে করব। দ্বিতীয় সেটিংসে আমরা দিয়ে দিব ফার্স্ট টাইম অনলি। আগে যেটা আছে সেটা দেবো না, আমরা শুধু ফার্স্ট টাইম অনলি দিয়ে দেব। এরপরে তৃতীয় নাম্বার সেটিংসে থাকবে অলওয়েজ অথবা ফার্স্ট টাইম, আমরা দিয়ে দেব নেভার। নেভার দেওয়ার পরে আমাদের এইখানে কাজ শেষ। তো এখানে নিচে একটা অপশন আছে, এখানে অন করা থাকবে, এটাকে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। তো বন্ধুরা, আমি এখন মোবাইলের সেটিংটা দেখাবো। আমরা এতক্ষণ কম্পিউটার সেটিং দেখাইছি। তো মোবাইল সেটিংসটা হলো আমরা এখানে শাটারটাকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আমাদের এখানে উপরে যেই মেনুগুলো আছে এটা সম্পূর্ণ মেনু শো করেনি, আমাদের এখানে কলমের চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। এখন আমাদের সকল মেনু দেখাচ্ছে। আমরা এখানে মোবাইলের মতো একটা আইকন আছে প্রজেক্টিং ফিউচার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ল্যাপটপ ডিভাইসটা শো করছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে দেখুন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, ক্লিক করার পরে ল্যাপটপে এমন একটা মেসেজ আপনাদের সামনে যাবে। তো আমি এটা একটা ভিউ করে দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের একটা সেটিং আছে, অ্যালাউ ওয়ান লেখা আছে, এখানে ক্লিক করে আমরা অ্যালাউ দিয়ে দেব, অলওয়েজ অ্যালাউ দিয়ে দেব। দিয়ে জাস্ট আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার হচ্ছে, এখানে প্রসেসিং করতেছে। প্রথম দ্বিতীয় প্রসেসিং একটা লেখা থাকবে, এখানে আপনারা কন্ট্রোল এস ব্যবহার করবেন, পরে এই অপশনটা আসবে, তাহলে আপনাদের কাজ শেষ। পরে আপনারা মোবাইলে যা করবেন সব ল্যাপটপে দেখাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে আমাকে ধন্য করবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।